মান্নার বিষয় ইয়া যে মাত কথাগুলা আপনারা উঠের আসলে মান্না আমরা স্ট্যান্ড দীর্ঘদিন গাড়ি চালাইছেন বিগত দিনত তাই মনে করি গরু গরু কটা লইয়া তাই খামার করছেন বাড়ির খামার করিয়া তাই গরু দুধ বেশিছেন আনি আমরা স্ট্যান্ড গাড়ির চালানি বাদ দিয়ে আর কি যাই হোক তাই আমরা যতদিন আমরা স্ট্যান্ড গাড়ি চালাইছেন তাই কোনো জাত বাদ ফেরত লগে কোনো সে সম্পর্ক আসিল না ভালো আসিল চলাফেরাও ভালো করছেন আর বিগত কয়েকদিন আগে আমরা একটা ঘটনা হয়েছে তার বাড়ি ঘর জ্বলছে আমরা গেছি গিয়ে দেখতে এসেছি জ্বলছে কিলা জ্বলছে না জ্বলছে এগুলো আমরা জানি না কিরা জ্বলছে কি তাই জানো না তা না জানেন জ্বলাইছেন তাই জানেন এটা আমরা কইতে মতন তো মান নাই আমরা স্ট্যান্ডে চলাফেরা যতদিন করছেন আমরা লাগে শহরে যারা সম্পর্ক আছে তারা ফেরত লোকের দিকে না মান্না ভাই তো ভালো মানুষ কারণ তো সিএনজিও আছিল 300 খান 300 খান বড় ফার্ম আছিল ই সারা টাকা দক্ষিণ বাজারও দুধ বেচিছেন বর্তমানে আমারে দুধ দিছেন কিছু নেই কারণ তো ভালো মানুষ চলাফেরার মাঝে বা আমরা স্ট্যান্ড তাই ড্রাইভার হিসাবে এবং সদস্য হিসাবে তাই যথেষ্ট বালা আমরা যতটুকু জানি বা আমরা লগে কোনো সময় তার কোনো ধরনের কোনো যোগ করছে না সব থেকে দুঃখের বিষয় হইল কি রুম থেকে উঠিয়া উলাইব সর্বপ্রথম দেখছি কিছুদিন আগে তার বাড়ির অগ্নিসংযোগ করা হয়েছে এটা নিয়েও বিভিন্ন ধরনের মন্তব্য ওর, বিভিন্ন ধরনের জোর পরিশেষে একটা কথাও কইতাম চাইয়া অপ্রীতিকর যে ঘটনাটা করছে সুষ্ঠু সুন্দর তদন্তের মাধ্যমে আইনি যে প্রক্রিয়া আছে সঠিকভাবে নিয়া এটার একটা দৃষ্টান্তমূলক শাস্তি এটাও দাবি করি আমরা। আমার লগর এক সহপাঠী মান্না তান গড় চলছে আমরা মর্মাহত। আর এখন যে একটা মান্না তো অত্যন্ত একটা ভালো মানুষ, 24টা ঘন্টা আমরা লোকে চলাফেরা লেনদেন হোকা চলা চারিত্রিক দিক দিয়া হোকা খুব একটা ফাইন মানুষ, আল্লাহ তো মানুষও হইতে পারে না। তারপরে যে গড় চলছে আমরা এর লাগে মর্মাহত। আপনারা এটা সুষ্ঠু তদন্ত করিয়া এটা একটা সুষ্ঠু বিচার প্রক্রিয়ায় আনার ব্যবস্থা করুন। মান্না ভাই দীর্ঘ দিন তাই আমরা শ্রমিক দলের সভাপতি আছেন বা আমার আত্মীয় তাই আত্মীয়তা কি বেশি হইলো আমরা গাড়ি চালানি খুব বেশি মানে আগ্রহী সবসময় আমরা তার দেখাশোনা হয় বাইর যে মানে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা হয়েছে এটা আমরা সুস্থ তদন্ত আর সুস্থ বিচার চাই যে একটু খেবা খারা করছে বা কোনো খেউ ইলা আসন নিজে তাই প্রকাশ্যে ইলা কাম করা বা খেউ করাইরা আমরা কি সুস্থ তদন্ত বা সুস্থ বিচার চাই। তো তারা দীর্ঘদিন থেকে কেন আছে আমরা লোকে তো কোনো সময় কোনো নাই জালো জালো খাইছি না বা আমরা করছি না জানা মতো নাই। আমরা তো মান্না ভাই লাগে আমরা চলাফেরা হুরমান থেকে দেখি তাই তো বালা মানুষ তার লগে তো আমরা কোনো সমস্যা নাই বা তার তো কোনো ফেরত ক্ষতি আমরা জানা মতো শুনছি না বা দেখছি না তাই তো অন্তত বালা মানুষ না এবং প্রবাসী মুক্তা কিছুদিন আগে তাদের বাড়িতে আগুন ধরছে আমরা দেখছি আমার ব্যবসা হইল গিয়ে আমাল বাজারের সেবা ফার্মেসি নামে প্রতিষ্ঠান আমার আছে। দীর্ঘদিন ধরে তাদের সাথে আমার পরিচয় আছে, তাদের চলাচল এবং আচার ব্যবহার অত্যন্ত ভালো। কোনোদিন কোনো জায়গায় আমরা তাদের কোনো দুর্ব্যবহার বা খারাপ কোনো কিছু শুনছি না আমরা। এবং সোশ্যাল মিডিয়ার মাঝে মাঝে তাদের দেখা যায় যে তাদের সম্বন্ধে অপপ্রচার করা হয় যে চাঁদাবাজ হিসাবে। আমার যতটুকু পরিচয় তাদের সম্পর্কে আছে তারা কোনো চাঁদাবাজির কোনো প্রকাশ্যে বা কোনো মাধ্যমে এগুলা করতে পাইছি না যে তারা চাঁদাবাজি করে এবং তারা বর্তমান শ্রমিক দলের একজন নেতা হিসাবে অত্যন্ত ভালো মানুষ আমার জানা মতেও। আপনারা দেখুন যে মুক্তার বাড়িতে আগুন ধরা হয়েছে, তবে এখন যারা যারা আসেন পিছনে তারা কিছু শত্রুতা আছিল, তো শত্রুতার কারণে আইসনে 10-15 দিন আগে প্রায় খেবা খারা ফোন দিয়ে পুলিশ আনাইছেন যে অন্য টিল্লা কাটা হয়। তো টিল্লা কাটার বিষয় লিয়ে পুলিশ আইছে, পুলিশ আওয়া বাদে আমিও আসলাম মান্না আহমদও আছিল। তো আইয়াম পুলিশ পর্যটক গেছে টিল্লা কাটাত গিয়া দেখছে, দেখিয়া পুলিশ গেছে কিন্তু যাওয়ার পরে তো 7-8 জন মানুষ আইয়া মান্না আহমদের বাড়ির আইয়া তার বাড়িতে গেছেন, বাড়ির সামনে আইয়া ডাকাডাকি করছেন, তারে হুমকি দিছেন মারধর করার লাগে, মারিলিবা জানে মারিলিবা, সন্ধ্যা খুব টাইম দিছেন যে সন্ধ্যার ভিতরে জানে মারিলিবা হুমকি দিছেন, নানানটা করছেন। তখন আমিও খান্দাত আসলাম, আমিও দেখছি 10-12 দিন যাওয়ার গেছে না, 10-12 দিন এর বাদে তার প্রাণহানির হুমকির কারণে গিয়ে একটা মামলাও করছে, থানাত মামলাও করছে। মামলা করার পরে 2-3 দিন বাদে 4 দিন বাদে কিছু গণ্যমান্য মানুষ মাঝে করিয়ে আবাসের মাধ্যমে শেষ হওয়ার সিদ্ধান্ত দিয়েছে। শেষ হওয়ার সিদ্ধান্ত দিয়া 3-4 দিন বাদে আবার তার বাড়ির আগুন ধরানি হয়েছে, তার সমস্ত ফ্যামিলি সব কিছু একবারে ধ্বংস হয়ে গেছে আগুন ধরাইয়া জ্বালাইয়া। তো আমি দেশবাসীর কাছে একটাও আকুল আবেদন জানাইমু
যাতে একটা একটা সুস্থ সুন্দরভাবে তদন্ত করা হোক, যে বা যারা দোষী আছে তারা যে দোষী সাব্যস্ত হইয়া আইনে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার লাগে আকুল আবেদন জানাই। মান্নার তো গরুর ফার্ম আছিল ভাই, আমার কাছে দুধ দিত, লেনদেনও ভালো আছিল। আমি তার দুধ বেচছি, তার ফার্ম আছিল, গরুর ফার্ম আছে, বাক্কা দিন তার ফার্ম আছিল, তার বাসার এলাকা তো সবাই জানেন, গরুর ফার্ম আছে। ব্যবসার লেনদেন আমার লাগে আছিল, দুধ দিত, আমি দুধ বেচতাম প্রায় সময়। তো তার গরুর দুধ আমার তো কোনো সাইনবোর্ডও রয়েছে ভাই, ওই যে এটা তারা তো দেওয়া, আমি যে দুধ বেচতাম। বাড়ির সামনে আপনার একটা গায়ে ঝামেলা হয়েছে, আমার ওই এলাকার কিছু বাইবাদীতে আপনার গায়ে ঝামেলা করছেন করিয়া, এটা তা না আপনার বইয়া একজন পুলিশ অফিসারও আসলে, আরো কিছু গণ্যমান্য ব্যক্তি হলো আসলাম। তো এটা আপনার শেষ হয়েছে, এটা গায়ে ঝামেলা জানার শেষ করছে। এখন থেকে লাগিয়া তারা কিছুদিন পরে আবার হসপিটাল আইছিল, রেস্টুরেন্টে চা খাইতো, তারপরে তারা প্রকাশ্য মানুষের সামনে গালাগালিও করছে। এতে গিয়া তার মন খুব খারাপ হয়েছে যে আমি যদি অন্যায় করে থাকি, কোনো অপরাধ করিয়া থাকি, তাহলে তো আমার মা আছে না, আমার মামু আছে না, আমার চাচা আছে, তারা বিচার প্রার্থী হইল না। আজকে আমার মানুষের সামনে তারা গালাগালি করে। তো এটা হইল গিয়া মানে খুব খারাপ জিনিস, যে বা যারা তারা গালিছেন। এবং আপনারা দেখরা আমারও আপনার কিছু ফেসবুকে ছবি দিয়া আপনার দুষ্কৃতিকারীরা ছাড়ছে। আসলে এটা জিনিস বলা নাই, যদি অন্যায় আমিও করিয়া থাকি বা মান্নায় করিয়া থাকি, যেও অন্যায় করিয়া থাকি, আমরা এলাকার মহিমুরব্বী আছি, আমরা আইন আছে, আমরা আইনের আওতায় নৌকা এলাকার মহিমুরব্বীর কাছে নৌকা, আমরা যদি অপরাধ করিয়া থাকি এটা শাস্তি পাই। কিন্তু আমরা যে ছবি ছাড়িয়া যে এটা একটা খারাপ জিনিস করা, এটাতে কিন্তু আমরা মানুষের কাছে একটা খারাপ মানুষ তান ভালো, আমি ব্যবসা করতে তান দুধ বেচছি, মানুষ ভালো, অন্য মানুষ হিসেবে ভালো। আমরা তো আইতে থাকতে মাথার, আমরাও মাথায় মানুষ হিসেবে ভালো। হসপিটালে আমরা দিনটাই তো আইলাম, মানে যেতাম কেউর লগে খারাপ আচরণ বা কোনো মাই টান্ডা ইলা কোনো বিষয় জড়িত নাই। আর আইরা আমরা খুব মায়া করেন আমরা রে, বা আরো ছোটো ভাই এনেছেন, বড়ো ভাই এনেছেন, সুন্দরভাবে চলাফেরা করেন আমরা মায়ের। আর কিছু লোক আছেন আমি মানে নামও জানলাম না, তো গালাগালি করছে নৌকা উঠি আমরা তো আর চিন্তা করতাম। মান্না ভাই যে সম্পর্কে মাতিয়ে আমি শুরুতে গিয়ে বড় হয়েছি, তবে তাই বিয়ার দুবি তো খাইছি না। আমি জানা মতো তাই ভালো মানুষ, আমি জানি কেন, তবে দুশ্মন বা এটা আমি জানি না। আমি ছোটো থেকে বড় হয়েছি দেখি তাই গাঁও দেশ ভালো আছে।